গুচ্ছভুক্ত 19টা বিশ্ববিদ্যালয় তোমার ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে, তুমি রেজাল্ট পেয়ে গেছো, তোমার মেধা তালিকা তুমি জেনে গেছো। এখন কথা হচ্ছে গুচ্ছভুক্ত 19টা বিশ্ববিদ্যালয় কোন প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম শেষ হবে এবং তোমাকে কয়টা বিশ্ববিদ্যালয় কি করতে হবে, তোমাকে কয়টা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করতে হবে। তোমার মেরিট পজিশন অনেক দূরে, তোমার স্কোর কম, তোমার স্কোর ভালো, তুমি মিড রেঞ্জে আসো, সো সেই ক্ষেত্রে ওভারঅল তোমার কয়টা বিশ্ববিদ্যালয় চয়েস দেওয়া উচিত হবে, এইটা বিগত 3-4 বছরের পরিসংখ্যান থেকে তোমাকে সুন্দর করে বুঝিয়ে বলবো যে আসলে কি কি ঘটে থাকে বা কোন স্টেপ বাই স্টেপ এই প্রক্রিয়াটা চলমান থাকবে এবং তুমি কয়টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরবর্তীতে তোমার ভর্তি হওয়ার জন্য কি কি ডকুমেন্ট কাগজপত্র লাগবে ওভারঅল এভরিথিং সুন্দর করে বুঝিয়ে বলবো। এর জন্য অবশ্যই কাজ হচ্ছে ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। যখন প্রত্যেকটা ইউনিভার্সিটি তোমাদের ইন্ডিভিজুয়াল কি করবে, অবশ্যই সার্কুলারটা যখন প্রকাশ করবে তখন আমি তোমাদের বলে দিব যে তোমার স্কোর অনুসারে তুমি এই বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করো। জাস্ট এর জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে তাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির যে কন্ডিশন রয়েছে, কি কি যোগ্যতা চাওয়া হয়, সো ওভারঅল জানার পরে তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিব যাতে কোনো কিছু তোমাদের ভুল না হয়, যাতে কম স্কোর নিয়েও অন্তত একটি আসন তুমি সুনিশ্চিত করতে পারো। কারণ বিগত কয়েক বছরের অভিজ্ঞতার আলোকে তোমাদের কি করছি এইগুলো গাইডলাইন দিয়ে আসছি। তাহলে দেখো গুচ্ছ কয়টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করা উচিত হবে। সো সেই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, দেখো সায়েন্সের ইউনিট রয়েছে কত, সায়েন্সের আসন সংখ্যা রয়েছে কত, দেখো 8297টি আসন সংখ্যা রয়েছে এবং বি ইউনিটের আসন সংখ্যা রয়েছে কত, 2761টি আসন সংখ্যা রয়েছে এবং সি ইউনিটের জন্য যারা বাণিজ্য আছে তাদের হচ্ছে 2449টি আসন সংখ্যা রয়েছে। কতটা বিশ্ববিদ্যালয়, মোট বিশ্ববিদ্যালয় রয়েছে কত, দেখো মোট বিশ্ববিদ্যালয় রয়েছে 19টি। এখন আমরা জানি আবেদন ফি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু তোমাকে আলাদা আলাদাভাবে কি করতে হয়, আবেদন করতে হয় এবং আবেদন ফিটা প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য দেখো কত টাকা, 500 টাকা। এটা হচ্ছে বিগত বছরে যেটা ছিল আলাদা আলাদাভাবে 500 টাকা। তাহলে চিন্তা করো এখন 19টা বিশ্ববিদ্যালয় রয়েছে, তাহলে 500 গুণন কত, 19, তাহলে তোমার কত হচ্ছে 9500 টাকা তোমাকে কি করতে হবে। তো একজন শিক্ষার্থী 9500 টাকা দিয়ে চাইলে এই যে 19টা বিশ্ববিদ্যালয় রয়েছে, মোট তোমার যদি জিএসটির স্কোর 30 থাকে, এক কথায় 30+ থাকে, তাহলে তুমি চাইলে কিন্তু কত বিশ্ববিদ্যালয়, এই 19টি বিশ্ববিদ্যালয় তুমি কিন্তু চাইলে কি করতে পারবা, অ্যাপ্লাই করতে পারবা, নিঃসন্দেহে কোনো সমস্যা নাই। তার মানে তোমার অ্যাপ্লাই করতে প্রয়োজন হবে কত টাকা, দেখো এই যে 9500 টাকা প্রয়োজন হবে। আবার ভর্তি হওয়ার জন্য দেখা যায় তোমার বিশ্ববিদ্যালয় ভেদে, ডিপার্টমেন্ট ভেদে মিনিমাম 10 থেকে কত, 10 থেকে প্রায় 15,000-এর কাছাকাছি, 16,000-এর কাছাকাছি টাকা কিন্তু তোমার কি লাগবে, ডিপার্টমেন্ট ভেদে, ইউনিভার্সিটি ভেদে কিন্তু প্রয়োজন হয়। সো এটা হচ্ছে পরের কথা। এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে আমার পজিশন অনুসারে আমি কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করব বা অ্যাপ্লাই করা উচিত হবে। সো সেই ক্ষেত্রে দেখো তোমার পজিশন যদি 1 থেকে 2000-এর মধ্যে থাকে, একটা তুমি যে ইউনিটের হও না কেন 1 থেকে 2000-এর মধ্যে থাকে, তাহলে মোটামুটি 3 থেকে 5টা ভালো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে তোমার কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো তুমি 5টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছো, তোমার পছন্দের সাবজেক্ট চাচ্ছ, তার মধ্যে মনে করো তুমি কি করছো, 4টা ইউনিভার্সিটি ভালোতে অ্যাপ্লাই করছো এবং আরেকটা ইউনিভার্সিটি মনে করো একটু নর্মাল ইউনিভার্সিটি রয়েছে, সেটাতে তুমি অ্যাপ্লাই করে রাখলা, ঠিক আছে। এবং সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, তোমার যদি কোনো পছন্দের সাবজেক্ট থাকে, তুমি যদি 5টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে থাকো, তাহলে এই 5টা মনে করো তুমি একটা ত্রিপলি ডিপার্টমেন্টে পড়তেছো, তাহলে 5টা ইউনিভার্সিটির ত্রিপলি কি করবা, তুমি হচ্ছে 5টা ইউনিভার্সিটির ত্রিপলি হচ্ছে আগে এভাবে দিয়ে রাখবা। তারপরে যদি তুমি সিএসসি নিয়ে পড়তে চাও, তাহলে 5টা ইউনিভার্সিটির সিএসসি আগে দিবা। কেউ যদি ল নিয়ে পড়তে চাও, তাহলে আগে 5টা ল দিয়ে দিবা, 5টা ইউনিভার্সিটি, যে 5টা ইউনিভার্সিটি ল সাবজেক্ট রয়েছে। কেউ যদি ইংলিশ নিয়ে পড়তে চাও, তাহলে ইংলিশ 5টা আগে দিবে প্রত্যেকটা ইউনিভার্সিটি। তার মানে তোমার যে কোনো একটা ইউনিভার্সিটি ইংলিশ আসলেই তুমি পড়তে পারবা। সো এইগুলো তোমাদের সুন্দর করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। এর জন্য অবশ্যই কী করতে হবে, ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, যাতে কোনো কিছু মিস্টেক না হয়, উল্টাপাল্টা যাতে না করো। দেখো এরপর দেখো পজিশন যাদের 2000 থেকে 4000-এর মধ্যে আছে, মিনিমাম তোমাকে 5 থেকে 8টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হবে। 5টা ইউনিভার্সিটি টপ ক্যাটাগরি করলা এবং বাকি যে 3টা ইউনিভার্সিটি রয়েছে একটু নর্মাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে রাখলা। এরপর দেখো পজিশন যাদের 4000 থেকে 6000-এর মধ্যে রয়েছে, তোমাকে মিনিমাম কি করতে হবে, 8 থেকে 10টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হবে। সো এটা তুমি যদি মনে করো কম বেশি, কারণ দেখো 8 থেকে 10টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে প্রায় 5000 মতো টাকা লাগবে। সো সেক্ষেত্রে তুমি কি করবা, এখন দেখো কোন বিশ্ববিদ্যালয়ে কতজন ছেলে মেয়ে অ্যাপ্লাই করছে এটা তুমি কিন্তু বলতে পারবা না।
তুমি বলতে পারবে না বা আমি বলতে পারবো না, একটা বিশ্ববিদ্যালয়, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটি যেহেতু আলাদা আলাদাভাবে কি করতে হয়, অ্যাপ্লাই করতে হয়। কোনো বিশ্ববিদ্যালয় বেশি আবেদন জমা পড়ে, কোনো বিশ্ববিদ্যালয় কম আবেদন জমা পড়ে। সো সেই ক্ষেত্রে তোমাকে মিনিমাম এতগুলো করে কি করতে হবে, অবশ্যই আবেদন করতে হয়। এরপর তুমি চাইলে এটা কম বেশি করতে পারো, সেটা তোমার ক্ষেত্রে রিস্ক হয়ে যাবে। এরপরে দেখো কি পজিশন, দেখো বিজ্ঞান থেকে যাদের পজিশন দেখো 10 থেকে 15,000-এর মধ্যে আছে, 10 থেকে 15,000 মিনিমাম তোমাকে 10 থেকে কি করতে হবে, 10 থেকে 15টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করাটা হচ্ছে শ্রেয় হবে। কারণ কোন বিশ্ববিদ্যালয়ে কতটা আবেদন জমা পড়ছে আমি বলতে পারবো না, এর জন্য অবশ্যই কয়েকটা ইউনিভার্সিটি একটু বেশি হলেও কষ্ট করে অ্যাপ্লাইটা করে রাখা উচিত হবে, ঠিক আছে। এখন তুমি যদি একটা নর্মাল ইউনিভার্সিটিতেও সাবজেক্ট পাও, সেটা হচ্ছে পরবর্তীতে মাইগ্রেশনের ফলে দেখা যাবে তুমি একটা ভালো ইউনিভার্সিটি, এখানে সাবজেক্ট ইউনিভার্সিটিও মাইগ্রেশন থাকে, সাবজেক্ট মাইগ্রেশনও থাকে। সো সেই ক্ষেত্রে একটু টেকনিক্যালি হয়তো যদি ইউনিভার্সিটি এবং তুমি হচ্ছে সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখো, তোমার গুড একটা প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। এবং আরেকটি কথা বলি, সেটা হচ্ছে এবছর তোমরা যারা তোমাদের শেষ ভরসা, তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমরা চাইলে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা আমাদের যে 7 কলেজ রয়েছে সেটার জন্য গুছিয়ে প্রিপারেশন নিতে পারো। সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে। এই ব্যাচে কি পাবো দেখো, প্রত্যেকটা ইউনিটের জন্য 70+ এক্সামের রুটিন আমাদের রেডি করা হয়ে গেছে। আমরা কি করতে চাচ্ছি, 15 তারিখ থেকে শুরু করবো, রুটিন আজকে দিয়ে দিচ্ছি, তারা আজকে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করছে। এরপর দেখো সব বিষয় সাজেশন পিডিএফ, হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা আমাদের পিডিএফ রেডি করা রয়েছে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর দেখো পোস্ট ব্যাংক পিডিএফ, তোমাকে আলাদাভাবে কোনো পোস্ট ব্যাংক কিনতে হবে না। সো পোস্ট ব্যাংকের পিডিএফটা আমি তোমাকে দিয়ে দিব, তুমি সুন্দর করে এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিটের জন্য আলাদা আলাদা পোস্ট ব্যাংক রয়েছে, আলাদা আলাদা ব্যাচ রয়েছে। সো সেখানে তুমি সবগুলো পেয়ে যাবা। এরপর দেখো ফি হচ্ছে কত টাকা, অনলি 200 টাকা। ভর্তি হওয়ার প্রসেস দেখো 01727675241, এই নম্বরে 200 টাকা বিকাশ নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, আর এখান থেকে তুমি সবকিছু পেয়ে যাবা। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজ SMS করলে ভাই তোমাকে রেসপন্স করবে, বলছো। সো মোটামুটি একটা ধারণা তোমাকে দিয়ে দিলাম। সো এইভাবেই তোমাকে কি করতে হবে, ডিসাইড করতে হবে এবং তুমি কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবা, কি করবা। সো এভরিথিং পরবর্তীতে অবশ্যই তোমাদের সুন্দর করে জানিয়ে দেবো। এর জন্য অবশ্যই ভাইদের সাথে থাকতে হবে, ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা